rooted in his unwavering commitment to peace. যাই হোক, এখন প্রতিবেশী দেশ বাংলাদেশ সম্পর্কে কথা বলা যাক। সেখানে ক্ষমতার পরিবর্তন হয়েছে, অনেক কিছুই পরিবর্তন হয়েছে, যেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে এবং ধর্মীয় উগ্রবাদ উত্থান হয়েছে। এই সকল কিছুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র কি অবগত আছে? অবশ্যই আমরা অবগত আছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের দীর্ঘকাল ধরে নির্যাতন, হত্যা, নিপীড়ন যুক্তরাষ্ট্র সরকার এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য বড় উদ্বেগের বিষয়। ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করবে। এই আলোচনার বিষয়টি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় উদ্বেগের বিষয় হয়ে থাকবে। আবার আমি পরিষ্কার করে বলতে চাই, বিশ্বজুড়ে ইসলামী সন্ত্রাসীবাদ পরাজিত করতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বজুড়ে চরমপন্থী ও সন্ত্রাসী সংগঠনগুলো খিলাফতের মাধ্যমে ইসলামী শাসনের লক্ষ্যে কাজ করছে। এদের এই লক্ষ্য স্পষ্টভাবেই অন্য যে কোনো ধর্মের মানুষকে প্রভাবিত করে, কারণ এরা নিজেদের কাছে গ্রহণযোগ্য ধর্ম বা বিশ্বাস সন্ত্রাস এবং সহিংসতার মাধ্যমে অন্যের উপর বাস্তবায়ন করতে চায়। যেই আদর্শ থেকে ইসলামী সন্ত্রাসীবাদের উত্থান, তা চিহ্নিত করে এই আদর্শ এবং তাদের সন্ত্রাসী কার্যক্রমকে পরাজিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যে জিনিসটা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে আমি বারবার সতর্ক বার্তা দিচ্ছিলাম এবং সতর্ক ভিডিও দিচ্ছিলাম, যে বাংলাদেশকে বৈশ্বিকভাবে জঙ্গি রাষ্ট্র হিসেবে আখ্যা দেওয়ার জন্য একটা বড় মিশন পরিচালনা করা হচ্ছে। যে মিশনে বাংলাদেশের ভেতর বিদেশি গোয়েন্দা সংস্থার যে লোকজন রয়েছে তারা প্রবেশ করেছে এবং ধর্ম নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে তাদের যে এজেন্ডা রয়েছে একটা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে উত্থাপন করা, সেটা তারা করবে। এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের মানুষকে সতর্ক থাকতে হবে, কে প্রকৃতপক্ষে বাংলাদেশের সমৃদ্ধি এবং বাংলাদেশের অগ্রগতির পক্ষে রয়েছে আর কারা গোপনে যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছে, সেটা বিবেক বিবেচনা করে বাংলাদেশকে অ্যাকশন নিতে হবে বা বাংলাদেশের মানুষকে রিয়্যাক্ট করতে হবে। এই ধরনের সতর্ক বার্তা কিন্তু আমি দিয়েছিলাম। আমি বলেছিলাম বিষয়টিকে অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ গুরুত্ব সহকারে রেখে এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, না নিলে কিন্তু সমস্যা আছে। আর যে জিনিসটা কিন্তু এখন পরিষ্কারভাবে নিশ্চয়ই আপনারা দেখলেন যে যুক্তরাষ্ট্র এই কৌশলে বাংলাদেশকে আঘাত করতে চলেছে। রিসেন্টলি যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থার প্রধান রয়েছেন তুলসি গ্যাবার্ড ভারত সফরে গিয়ে সরাসরি বাংলাদেশের ভেতর জঙ্গিবাদের উত্থান হয়েছে এবং বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে কৌশলে আখ্যা দেওয়ার প্রচেষ্টা করেছেন। এবং ইস্যুটিকে কেন্দ্র করে এই জিনিসটাও পরিষ্কার যে যুক্তরাষ্ট্রের প্রশাসন বাংলাদেশকে শক্তভাবেই কোণঠাসা করতে চলেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধান যখন এইভাবে বক্তব্য দেন, স্টেটমেন্ট দেন, বিষয়টা অত্যন্ত উদ্বেগের বিষয়। কারণ এফএটিএফ এর যে গ্রে লিস্ট রয়েছে সেখানেও বাংলাদেশ চলে যেতে পারে যুক্তরাষ্ট্র যদি এই সন্ত্রাসী উত্থানের অভিযোগ আনুষ্ঠানিকভাবে একটা দালিলিক প্রমাণ হিসেবে দাঁড় করিয়ে দেয়। সেটা বাংলাদেশের অর্থনীতিকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করবে। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে গত সোমবার রাত 11:45 দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই সংক্রান্ত একটি বিবৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার যে বিবৃতিটি দিয়েছে হুবহু আপনাদের সঙ্গে আমি কোট করার চেষ্টা করছি। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ নিয়ে ডিএনআই তুলসী গাবার্ডের মন্তব্যে আমরা গভীরভাবে উদ্বেগ এবং হতাশা প্রকাশ করছি। গাবার্ডের এই মন্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বাংলাদেশ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে ইসলাম চর্চা হয় শান্তিপূর্ণ এবং সহনশীলভাবে। একই সঙ্গে দেশে উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে এর বিপরীতে লড়াই চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ তার বিবৃতি বলেছে, গ্যাবার্ডের মন্তব্য কোনো প্রমাণ বা নির্দিষ্ট অভিযোগের উপর ভিত্তি করে নয়, বরঞ্চ এটি একটি জাতির প্রতি অবিচারমূলক সাধারণীকরণ মন্তব্য। বিশ্বের অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশেও উগ্রবাদের চ্যালেঞ্জ মোকাবেলা করছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে আইন প্রয়োগ, সামাজিক সংস্কার এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে এই সমস্যা মোকাবেলার চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশ সরকার তার স্টেটমেন্টে আরো বলেন, বাংলাদেশকে একটি ইসলামিক খেলাফতের ধারণার সাথে ভিত্তিহীনভাবে যুক্ত করা বিশ্বের অগণিত বাংলাদেশি এবং তার বন্ধু এবং অংশীদারদের কঠোর পরিশ্রমকে ক্ষতিগ্রস্ত করে, যারা শান্তি, স্থিতিশীলতা এবং অগ্রগতিতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিজ্ঞাবদ্ধ। দেশকে যে কোনো ইসলামিক খিলাফতের সঙ্গে যুক্ত করতে যে প্রচেষ্টা, বাংলাদেশ তার তীব্র নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক ব্যক্তিদের এমন সংবেদনশীল মন্তব্য করার আগে যথাযথ তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে। বিবৃতির একেবারে শেষ অংশে বাংলাদেশ সরকার তার বক্তব্যে বলে, বিশ্বব্যাপী উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রচেষ্টাকে সমর্থন করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বরাবরের মতো গঠনমূলক সংলাপে বিশ্বাসী, যারা পারস্পরিক সম্মান, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার ভিত্তিতে পরিচালিত হবে। দেখুন, এই জিনিসটার ব্যাখ্যা করার প্রয়োজন নেই যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি একটি জটিল সমীকরণে, জটিল ষড়যন্ত্রের মধ্যে চলে গেছে। এখন কিন্তু ডক্টর ইউনূসের সরকারকে শক্তভাবে এগুলো দমন করতে হবে। বিশেষ করে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে যারা উগ্রবাদ ছড়ানোর চেষ্টা করছে, বিদেশি এজেন্টের হয়ে কাজ করছে, তাদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে আগামী 14ই এপ্রিল বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। 14ই এপ্রিল বাংলাদেশের পহেলা বৈশাখ। এই দিনটি ঘিরে বিদেশি গোয়েন্দা সংস্থারা কিন্তু খুবই সক্রিয়। যেই অভিযোগ এবং যেই ট্যাগলাইন বাংলাদেশের বিরুদ্ধে লাগানো হচ্ছে, বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হয়েছে, বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র, এই ট্যাগলাইনটা চূড়ান্তভাবে বাংলাদেশের উপর আরও শক্তিশালীভাবে লাগানোর জন্য এই 14ই এপ্রিল বা পহেলা বৈশাখকে একটি ভালো প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের অপচেষ্টা কিন্তু রয়েছে। আর এই ক্ষেত্রে অত্যন্ত দুঃখজনক বিষয়ে এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের যে বিষয়টা, সেটা সাধারণ মানুষের পোশাক বা বেশভূষায় সেটা বাস্তবায়ন করা হবে না। বাস্তবায়ন করা হলে হতে পারে ধর্মীয় যে সকল বেশভূষা রয়েছে, যেটা আমরা মনে করি যে এটা হলো ধর্মীয় পোশাক এবং ইনি ধর্মীয় ব্যক্তিত্ব, এইভাবেই কিন্তু বাস্তবায়ন করা হবে। আমরা যদিও প্রাথমিক অবস্থায় তাদের অতিরিক্ত ধর্ম নিয়ে বাড়াবাড়ির বিষয়টাকে ভালোভাবে হয়তো বা অবুঝের মতো দেখছি, তবে বাস্তবে এরকম অনেকেই রয়েছে যারা যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট এবং ভারতের মদতপুষ্ট, ভারতের অর্থায়নকৃত তারা এজেন্ট। তারা কিন্তু প্রকৃতভাবে যে জিনিসগুলো ইসলাম নিজেও অনুমতি দেয় না যে এটা বাস্তবায়ন করতে হবে, কারণ জোর করে কখনো ধর্ম বাস্তবায়নের পক্ষে ইসলাম নয়, কিন্তু তারা জোর করে এমন কোনো কাজ করবে যেটা বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করবে। সুতরাং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশের জনগণ সবাইকে সতর্ক দৃষ্টির মাধ্যমে এই জিনিসটা, এই পরিস্থিতিটা মোকাবেলা করতে হবে। কোনোভাবেই বাড়াবাড়ির মাধ্যমে কেউ বাংলাদেশের বিরুদ্ধে সুযোগ পাক, সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই সুযোগ দেওয়া চলবে না। এছাড়াও বাংলাদেশের বাইরে থেকে যারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বড় ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশের ভেতর অভ্যন্তরীণভাবে মারামারি বা বিভিন্ন সংঘাত তৈরি করার, তাদের উস্কানি থেকেও নিজেকে সরিয়ে রাখতে হবে। দেখুন, আমরা বর্তমানে যারা বাংলাদেশে অবস্থান করছি, বাংলাদেশে থাকি, আমাদেরই বাংলাদেশ, সোজা কথা। যারা বাংলাদেশে থাকে না, বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বা বাংলাদেশের বাইরে থাকে, বাংলাদেশ নিয়ে আসলে তাদের কোনো কিছু যায় আসে না, কারণ বাংলাদেশে তারা আসবেও না, বাংলাদেশে তাদের কোনো কিছু থাকেও না, যায়ও আসে না। সুতরাং বাংলাদেশটা কি করে সুন্দর থাকবে, কি করে সবাই মিলেমিশে বাংলাদেশের অর্থনীতিটাকে শক্তিশালী করা যাবে, এই জিনিসটাই এখন চ্যালেঞ্জ। অবশ্যই এই দিকে মনোযোগ দিতে হবে, কারণ দেশের অর্থনীতিটা যদি ধসে পড়ে, এছাড়াও আমরা কথিত অভিযোগে যদি IMF এর যে গ্রে লিস্ট রয়েছে সেখানে চলে যাই, সেটাও কিন্তু আমাদের জন্য মারাত্মক অর্থনৈতিক হুমকি। সুতরাং বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেই অ্যাকশন নিতে হবে। আইনের ক্ষেত্রে এখন আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।